রাত 11টা, মেদিনীপুর বাসস্ট্যান্ড। কুয়াশার চাদরে ঢাকা শেষ বাসটা কি আপনার গন্তব্যে পৌঁছাবে, নাকি নিয়ে যাবে কোনো অন্ধকার অতীতে? রাহুলের ভুলটা করবেন না, কারণ সেই বাসের যাত্রীরা আজও জীবিত নেই। কালো ছায়া টিভি প্রেজেন্টস। দেখুন মেদিনীপুর দীঘা হাইওয়ের সেই হাড় হিম করা রহস্য, অভিশপ্ত শেষ বাস। রাত ঠিক 11টা, মেদিনীপুর বাসস্ট্যান্ড প্রায় ফাঁকা। হালকা কুয়াশা নেমেছে, বাতির আলোগুলো যেন মাটিতে ঠিক মতো পৌঁছচ্ছে না। দূরে একটা পুরানো বাস দাঁড়িয়ে আছে, যার বোর্ডে লেখা দীঘা। রাহুল তখনও দ্বিধায় দাঁড়িয়ে, এত রাতে যাওয়াটা ঠিক হবে কি না বুঝতে পারছিল না। কিন্তু ওর বন্ধুদের সাথে সকালে দীঘায় দেখা করার কথা। রাহুল শেষমেশ বাসে উঠেই পড়ল। বাসে উঠেই রাহুলের গা কাঁটা দিয়ে উঠল। পুরো বাসে মাত্র 4 জন যাত্রী। একজন বয়স্ক লোক, একজন মহিলা যার মুখ পুরো ঘোমটায় ঢাকা, আর এক কোণে বসে আছে একটা ছেলে মাথা নিচু করে। আর ড্রাইভার, সে একবারও পেছনে তাকাচ্ছে না। বাস ছাড়লো। বাসটা শহর ছাড়িয়ে জঙ্গলের রাস্তা ধরতেই ঘন কুয়াশা হতে লাগলো। জানালার বাইরে কিছুই দেখা যাচ্ছে না। হঠাৎ রাহুল খেয়াল করলো ঘোমটা ঢাকা মহিলা আস্তে আস্তে তার দিকে তাকিয়ে আছে, কিন্তু তার মুখ দেখা যাচ্ছে না। পুরো ঘুটঘুটে কালো অন্ধকার। রাহুল চোখ সরিয়ে নিল। প্রায় মিনিট 5 পর সে আবার তাকালো। এবার মহিলা তার পাশের সিটে, কিন্তু কখন এলো? কেউ ওঠেনি, বাসটা থেকে কেউ নামেওনি। তাহলে এলো কখন? রাহুল উঠে ড্রাইভারের কাছে গেল। দাদা, একটু থামবেন। ড্রাইভার কোনো উত্তর দিল না। আবার বলল রাহুল, দাদা শুনছেন? এইবার ড্রাইভার ধীরে ধীরে মাথা ঘোরাল। তার চোখ পুরো সাদা, একটাও কালো পুতলি নেই। চোখে কোনো অবয়ব নেই। রাহুল চিৎকার করে পিছনে দৌড়ালো। পিছনে গিয়ে দেখে যে বয়স্ক লোকটা বসেছিল সে নেই। তার জায়গায় একটা ভেজা মাটির দাগ। আর যে ছেলেটা বসেছিল মাথা নিচু করে, এখন সে মাথা তুলল। তার মুখটা পুরো কাটা, আর চোখ থেকে কালো রক্ত পড়ছে। সে ফিসফিস করে বলল, তুই নামতে
বাসটা হঠাৎ থেমে গেল। রাহুল ভাবল, যাক, বাঁচা গেল। সে দৌড়ে নামতে গেল, কিন্তু দরজা খুলে বাইরে তাকিয়ে সে দেখল এটা রাস্তা না, চারিদিকে শুধু সমুদ্র। বাসটা দাঁড়িয়ে আছে জলের মাঝখানে। ঢেউ আসছে, কিন্তু বাস নড়ছে না। হঠাৎ পেছন থেকে সেই ঘোমটা ঢাকা মহিলা বলল, এই বাসটা 10 বছর আগে দুর্ঘটনায় পড়েছিল। রাহুল ধীরে ধীরে পেছনে তাকালো। মহিলার ঘোমটা সরে গেল। তার কোনো মুখ নেই, শুধু ফাঁকা গর্ত। তারপর মহিলা বলছেন, সবাই মরে গিয়েছিল, আর যারা এই বাসে ওঠে তারাও আর বাঁচে না। হঠাৎ বাসটা জলে ডুবতে শুরু করলো। রাহুল চিৎকার করতে লাগলো। সব যাত্রী একসাথে তার দিকে তাকালো। সবাই মৃত, সবাই এগিয়ে আসছে। রাহুল দরজা দিয়ে ঝাঁপ দিল। পরদিন সকালে দীঘার কাছে কিছু লোক সমুদ্রের ধারে একটা অচেতন ছেলেকে পায়। সে শুধু একটা কথাই বলছিল, বাসটা কি এখনো চলছে? বাসটা কি এখনো চলছে? বাসটা কি এখনো চলছে? লোকেরা পরে জানতে পারে মেদিনীপুর থেকে দীঘার একটা বাস 10 বছর আগে রাতে হারিয়ে গিয়েছিল। আজও নাকি সেই বাস মাঝে মাঝে কুয়াশার রাতে দেখা যায়। আজকের এই গল্প থেকে শিক্ষা পাওয়া যায়, তাড়াহুড়োর চেয়ে জীবন দামি। বন্ধুদের সাথে হোক বা অন্য কোনো প্রয়োজনে সময়ের তাড়া থাকলেও নিজের প্রাণের ঝুঁকি নিয়ে কোনো অজানা বা রহস্যময় পথে পা বাড়ানো ঠিক নয়। বিপদের আভাস পেলে সেখানে না যাওয়াই বুদ্ধিমানের কাজ। ভালো থাকবে আমার প্রিয় বন্ধুরা। কেমন লাগছে গল্পটা জানাবে, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না যেন।